আজকে হচ্ছে আমরা নতুন সেটআপ রেডি করতেছি। এখানে যে মাটি আনছি আমরা প্রায় এক ভ্যান মাটি আনছি। আর এগুলো হচ্ছে বেলে দোআঁশ মাটি। আপনার যে এখানে হচ্ছে আমাদের আরো কিছু মাটি লাগবে। সেটাই ভালো হয়েছে। ওইখানে একটা গাছ আছে যে ফুল ফুটে আছে, ওটা দিয়ে উপরে কাদা দিয়ে দিব। তার উপরে এই কাদার উপরে হচ্ছে আমরা বালি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমরা নতুন সেটআপ রেডি করতেছি। যে এখানে চারিগুলো ছিল ওগুলো আমরা সরাই ফেলছি এখান থেকে। তো সেটআপটা আমরা করতেছি ভিতরে, যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হয় আর হচ্ছে পাখি হচ্ছে মাছ খাই ফেলে, এর জন্য যে এখানে আমরা সেটআপ করছি। যে রিফাতরা এখানে কাজ করতেছে। এখানে হচ্ছে আমরা 3টা সারি দিছি, 2টা বড় একটা ছোট। আর এগুলো যেখানে বসানো হয়েছে এখানে যেখানে মাটি, তারপরে কিছু ন্যাচারাল প্ল্যান্ট দিব। তো ইনডোরে গাছগুলো বাঁচবে কিনা শিওর না, তারপর আমরা চেষ্টা করে দেখতে পারি যদি সার্ভাইভ করে। তো এখন হচ্ছে আমরা আস্তে আস্তে এখানে সেটআপ রেডি করবো। এখানে সবগুলো চারি যেগুলো আছে দেখতেছেন, এগুলো সব ধুয়ে নেওয়া হয়েছে। এখন হচ্ছে এখানে মাটি দেওয়া হবে, বালি দেওয়া হবে, তারপরে গাছ লাগানো হবে, তারপর হচ্ছে পানি দেওয়া হবে। তো পর্যায়ক্রমে সব দেখতে পারেন কীভাবে কী করতেছি। তো প্রথমে এখন যেটা করতে হবে, আমাদের মাটি আনতে হবে। তো আমাদের এখানে যে মাটি আনা হয়েছে, আমরা প্রায় এক ভ্যান মাটি আনছি। আর এগুলো হচ্ছে বেলে দোআঁশ মাটি। আপনার যে কোনো মাটি ইউজ করতে পারেন। আমরা হচ্ছে এই মাটিটাই ছিল আমাদের এখানে। তো আমরা হচ্ছে এই মাটিটাই ব্যবহার করতেছি। যে রিভাতরে মাটি নিয়ে আসতেছে। প্রথমে হচ্ছে আমরা মাটি দিব, তারপরে মাটিটা দিয়ে কাদা তৈরি করে নিব, না হলে হচ্ছে শাপলা ফুল লাগানো যাবে না। এখানে হচ্ছে আমাদের আরও কিছু মাটি লাগবে। তো আমাদের হচ্ছে মোট 3টা চারি, 2টা হচ্ছে বড় সাইজের, এটা একটু ছোটো। এটা হচ্ছে রিভাতের আম্মা দিছে এটা আর কি, মাছ রাখার জন্য। আমরা হচ্ছে এই 2টা কিনে আনছি 500 টাকা করে, 2টা 1000 টাকা। আর এটা হচ্ছে রিভাতদের ছিল পরিত্যক্ত, ওইটা হচ্ছে আমরা ব্যবহার করতেছি। এখন হচ্ছে ছোটোটা তো মাটি দেওয়া হইতেছে, এটাতে বেশি মাটি লাগবে না। আমরা চারিগুলোতে মাটি দেওয়ার পর পানি দিয়ে কাদা তৈরি করে নিছি। যেহেতু শাপলা ফুল লাগানো হবে, শাপলা ফুল তো কাদা ছাড়া হবে না, এই জন্য হচ্ছে কাদা তৈরি করে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে আমরা শাপলা ফুল আইনে এখানে শাপলা ফুল লাগানোর পর হচ্ছে বালু দেওয়া হবে। বালু দেওয়ার মেইন কারণটা হচ্ছে এই যে কাদা মাটিটা আছে, এটা যদি আমরা শাপলা ফুলের পরে পানি দিই, সেক্ষেত্রে হচ্ছে পানিটা সবসময় ঘোলা থাকবে। বালি দিলে সেটা হচ্ছে আর এরকম হয় না। তো আমরা আজকে হচ্ছে এখানে হচ্ছে এখন শাপলা ফুল লাগাবো, তারপর হচ্ছে বালি দেবো, তারপর যদি পারি উপরে কিছু পাথর দেওয়ার চেষ্টা করবো। এখানে রিফাত গেছে গাছ তোলার জন্য। এখানে আগে প্রচুর পরিমাণে শাপলা গাছ ছিল, যদিও এখন হচ্ছে আমাদের এখানে ধানের সিজন, এই জন্য হচ্ছে সবগুলা ক্ষেত্রে হচ্ছে শাপলা গাছ উঠাই ফেলা হয়েছে। ওইখানে একটা গাছ আছে যে ফুল ফুটে আছে, একটা গাছ আছে শুধুমাত্র এখানে বড়, আর সব ছোটো ছোটো গাছ। এই যে রিভার যাইতে সাইডে ওঠানোর জন্যই আমরা হচ্ছে 3টা শাপলা উঠাইছি। এই যে এখানে হচ্ছে পুকুর আগে ধুয়ে নিয়েছি ভালোভাবে, যেহেতু খেতে ছিল, খেতে অনেক গাছ ছিল এগুলোর মধ্যে। আর প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আগে ভালোভাবে ধুয়ে নিই, যাতে হচ্ছে ময়লা পরবর্তীতে না আসে। বাড়িটাও আমরা ধুয়ে নেব একটু পর। যে শাপলাকে ধুয়ে নিতেছে রিফাতে, এই যে এখানে একটা এই গাছটা একটু বড়, এটা আমাদের ইয়েতে আটবে কিনা জানি না, কিন্তু ওইখানে আর কোনো ছোটো গাছই নাই। এই 3টা গাছই ছিল, অনেক খোঁজাখুঁজি পরে 3টা গাছে পেয়েছি শুধু। এখানে হচ্ছে আমাদের বালু টালু ধোয়া হইতেছে। আর এখানে হচ্ছে আমরা ছোলা খাইতেছি। চাচা ছোলা নিয়ে আসছিল, এখান থেকে ছোলা নিলাম। অলরেডি খাওয়া শেষের দিকে। এই যে আয়াত, এই যে রিফাত, আর তোর নাম কি জানি, আর ওর নাম হচ্ছে আলু। এখন হচ্ছে আমরা সেই শাপলা গাছগুলো লাগাইতেছি। যে প্রথমে একটা কাদা করে নিছি আমরা এখানে, গাছের গোড়াটা দিয়ে উপরে কাদা দিয়ে দিব, তার উপরে এই কাদার উপরে হচ্ছে আমরা বালি দিব। যে বালি এখানে ধুয়ে আনা হয়েছে, একদম ফ্রেশ চকচকা বালি দিলে হয় কি, এখানে যে মাটির যে কাদাটা আছে এটা উপরে আসতে পারে না। আর যদি বালি না দিতাম, এখন যদি পানি দিই, এটা হচ্ছে যতই পানি দিব ততই হচ্ছে গোলা হবে, এটা কোনোভাবে পরিষ্কার করা সম্ভবই না। এর জন্য যে দেখেন সুন্দরভাবে গাছটাকে গাড়ি নিলাম। এখন হচ্ছে এটার উপরে হচ্ছে আমরা বালি বিছাবো। বালু দেওয়া হইতেছে। বালুটা দিয়ে যেটা করি আমরা, যেভাবে দেখেন এইভাবে সরাই দিই। সরাই দিলে যেটা হয়, এই যে দেখেন কাদাটা কিন্তু আর উপরে আসতেছে না। এরপরে যতই পানি দেন, পানি আর হচ্ছে ময়লা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমি যেভাবে করি সেম টু সেমভাবে আপনারা করতে পারেন। এই যে পুরোটাই হচ্ছে আসলে প্রথমে বালু ছড়াই নিব, তারপরে যেরকম চারদিকে দিয়ে দিলে দেখেন যে কাদাটা ঢেকে গেল। এখান থেকে হচ্ছে আর কাদা ওঠার কোনো অপশনই নাই। তার উপরে হচ্ছে আমরা দিব হচ্ছে পাথর। আমাদের হচ্ছে যে একটা কমপ্লিট, এখন যে পরবর্তী যেটা আছে এটা করতেছে ওরা। দেখেন এটা হচ্ছে উপরে আমরা যেটা করছি, বালু বিছিয়ে দিচ্ছি, নিচের মাটি কিন্তু আর দেখা যাচ্ছে না। উপরে যে একটু ময়লা পানি আছে, এগুলো হচ্ছে যখন আমরা পানি দিব তখন এগুলো সব ক্লিন হয়ে যাবে। আর যে এখানে যে গাছ লাগানো হচ্ছে, ওটা সেম টু সেম গাছ লাগানোর পরে হচ্ছে বালু লাগানো হবে। বালু অলমোস্ট শেষ, আমরা যে যতটুকু বালু আনছিলাম এগুলো সব শেষের দিকে, আর একটু মনে হয় বালু আনতে হবে। আর বালুটা কিন্তু আমরা ভালোভাবে ধুয়ে নিই, যাতে হচ্ছে বালু থেকে ময়লা না ছাড়ে পরবর্তীতে। যেখানে একটা গাছ আছে ওইটা বাকি আছে, এটাতে শুধু এখন বালু দিব। হচ্ছে আমাদের একটা গাছের ফিনিশিং চলতেছে। তো প্রত্যেকটা গাছে আমরা সেম টু সেমভাবে লাগানোর চেষ্টা করি। যে দেখেন ময়লা পানি যেটা হচ্ছে এক জায়গায় জড়ো হয়েছে, পরবর্তীতে হচ্ছে আমরা পানিটা উঠাই ফেলবো। কত সুন্দরভাবে এটা ফিনিশিং করা হয়েছে। এভাবে লাগাইলে হচ্ছে নিচ থেকে ময়লা ওঠার কোনো চান্স থাকে না, যে কারণে আমাদের ট্যাঙ্কগুলো একদম পরিষ্কার থাকে। মোটামুটি শেষ। এখানে যে গাছ টাছ লাগায় বারো টল সব দেওয়া হয়েছে প্রত্যেকটাতেই। এখন হচ্ছে আমরা যে এখানে পানি দিব। এই যে প্রথমে হচ্ছে আমরা যে পলিথিন বিছিয়ে নিছি, তারপর একটু মগ দিছি, যে এখানে পাইপ আছে, পাইপ দিয়ে পানি এখানে যাবে, তারপর এখান থেকে এখানে করবে, তারপর হচ্ছে এখানে সরবে, যাতে হচ্ছে নিচ থেকে বালুটা উপরে আসতে না পারে। তো পর্যায়ক্রমে 3টাতে পানি দেওয়া হবে। এইভাবে পানি দিলে হয় কি, যে নিচে থেকে হচ্ছে বালুটা উপরে আসতে পারে না। যে দেখেন
তো আপনারা যখন পানি দিবেন, যদি পানি পুরোপুরি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে যেভাবে পলিথিন বিছিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে পানিটা ময়লা হওয়ার কোনো চান্স থাকে না। এখন পানিটা কিন্তু একটু ঘোলা হবে, যেহেতু যেখানে কাজ করা হয়েছে ময়লা টয়লা আছে, আমরা পানিটা ওভারফ্লো করে একদম ফালাই দিব, তারপর হচ্ছে একদম ক্লিন থাকবে। সেটা হচ্ছে ভিডিও লাস্টে দেখতে পারেন যে এটা কত বেশি পরিষ্কার হয়। এখানকার সেটআপের কাজ একদম শেষ, পানি দেওয়া হয়েছে, দেখেন পানিটা একদম ক্লিয়ার। প্রথম দিকে পানিটা কিন্তু অনেক ময়লা ছিল, কিন্তু এখন দেখেন পানিটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে একটা কেঁচো বেরিয়েছে, যেহেতু মাটি দেওয়া হয়েছে, মাটিতে হয়তো ছিল, এটা ফেলাই দিতে হবে। এই গাছটা অনেক সুন্দর হয়েছে, এই গাছটা অনেক বড় ছিল আর পাতার সাইজটা অনেক বড়। এই গাছটা একটু ছোট, আর এই গাছগুলো আরো বেশি ছোট, কারণ হচ্ছে ওই খেতে দেখলেন একদমই শাপলা গাছ নাই, সব উঠাই ফেলছে, যেহেতু সবাই ধান লাগাইতেছে এই টাইমে। আর পানি যে ধান একটু একটু পড়তেছে, এগুলো হচ্ছে পানি আমরা 2 দিন রাখবো এইভাবে। আমরা মাছ ছাড়বো শুক্রবারে, আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবার, পরে শুক্রবার। তো আমরা শুক্রবার অথবা শনিবার এখানে মাছ ছাড়বো। এর মধ্যে পানিটা আমরা আরেকবার পরিষ্কার করবো, মানে এই পানিটা ফেলাই দেবো কালকে, ফেলাই নতুন করে পানি দেয়, ওই পানিতে হচ্ছে মাছ ছাড়বো একদিন পরে। আর পানিটা দেখেন একদম ক্লিয়ার। এর এখানে হচ্ছে কিছু ন্যাচারাল প্ল্যান্ট দিতে হবে, যেগুলো ইনডোরের যে প্ল্যান্টগুলো হয়, কারণ হচ্ছে আমার সব কিছুতে একদম একটা ন্যাচারাল একটা ভাব দরকার, এটা হচ্ছে মেইন। এর জন্য এত কিছু করা না হলে কিন্তু আমি নর্মালি চারিতে হচ্ছে মাছ ছাড়তে পারতাম। এই গাছ মাটির এই বালির এগুলো কোনো কিছু প্রয়োজন ছিল না। তারপর এখানে আমরা একটা অক্সিজেনের লাইন করে রাখবো, যেহেতু ইনডোরে গাছগুলো মারা যেতে পারে, সেক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন আছে। এর জন্য হচ্ছে কালকে হচ্ছে আমরা এখানে একটা অক্সিজেন সেট আপ করবো। তো এই ছিল আমাদের সেট আপের ফাইনাল লুক। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।